দেখো তোমাদের এই সেমিস্টারে যে 5টা অধ্যায় রয়েছে দুটো ইউনিট মিলিয়ে, সেক্ষেত্রে প্রথম ইউনিটের প্রথম অধ্যায় এটি এবং প্রথম ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার এটি, প্রথম ইউনিটের তৃতীয় চ্যাপ্টার এইটি, অর্থাৎ বিজয়নগর, বাহমনি ও অন্যান্য সাম্রাজ্য। তো এগুলোর প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তো আজ দেখে নেব সেকেন্ড ইউনিটের অর্থাৎ দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ। ঊনবিংশ এবং বিংশ শতকের যে উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কিত যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন। তো চলো দেখে নিই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। কোন শব্দ থেকে কলোনি শব্দটির উৎপত্তি? কলোনিয়া শব্দ থেকে। কলোনিয়া শব্দটি কোন ধরনের শব্দ? লাতিন শব্দ। উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম বলতে কী বোঝায়? কোনো অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা বা কায়েম। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু পড়বে এমসিকিউ টাইপ কিংবা শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসবে না, ঠিক কথা, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি অনলাইনের হিসাবে প্রশ্নগুলো রাখছি, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং এই যে প্রশ্নটা বললাম, এত বড় প্রশ্ন হয়তো আসবে না, যে কাকে বলে এমন হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কাকে বলে এটা দিয়ে বলা হলো যে একে কি বলে, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ না অন্য কিছু। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, অর্থাৎ তোমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, উপনিবেশ কথার মূল অর্থ কী? মানব সমাজের স্থানান্তরিত একটি অংশ। জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা হলো উপনিবেশবাদ। নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতাই হলো ঔপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ। এই উক্তিটি কে করেছেন? জে হবসন। তো দেখো তোমরা এইভাবে আমি তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূলত একাধিক বই, বিভিন্ন প্রকাশনার একাধিক টেক্সট বুক ফলো করে কিন্তু আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিগত বছরে বা অন্যান্য বছরের প্রশ্নগুলো এসছে। হয়তো এটা নতুন সিলেবাস অনুযায়ী, কিন্তু বিষয়টা তো রয়েছে, আগেও ছিল, আগে যে পুরাতন সিলেবাস ছিল সেক্ষেত্রেও কিন্তু অধ্যায়টা ছিল। তাই সেখানে যে প্রশ্নগুলো একাধিকবার পরীক্ষা এসেছে সেগুলো এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। তো বিগত যে কয়েকটি অধ্যায়ের প্রশ্ন আমি রেখেছিলাম সেগুলোর মতো এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। তোমরা এগুলো এক এক করে খাতায় টুকে নিও বা লিখে নিও, পারলে এগুলোকে স্ক্রিনশট মেরে নিও। তো দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে। তোমাদের আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে। আর এই অধ্যায়ের একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে, কারণ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অধ্যায়টা বেশ বড় অধ্যায়। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যেমন দেখো, নয়া উপনিবেশবাদ শব্দটি কে জনপ্রিয় করেছিলেন? নক্রুমা। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। ব্ল্যাক গোল্ড বা কালো সোনা কাকে বলতো পর্তুগিজরা? গোলমরিচকে। সামুদ্রিক অভিযান শুরু হয়েছিল কোন শতকে? পঞ্চদশ শতকে। হারমাদ নামে কারা পরিচিত ছিল? পর্তুগিজ জলদস্যুরা। পরবর্তী প্রশ্ন দেখো, সামুদ্রিক অভিযানের যুগ হিসাবে চিহ্নিত কোন শতক? পঞ্চদশ শতক। নতুন বিশ্ব বলতে কী বোঝায় বা কাকে বোঝায়? আমেরিকাকে। নতুন বিশ্ব আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করেছিলেন কে প্রথম? পর্তুগাল নাবিক বার্থোলোমিউ দিয়াজ। ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে পদার্পণ করেন? কালিকট বন্দরে 1498 সালে। কোন পর্তুগিজ গভর্নর গোয়ায় পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেছিলেন? আলবুকার্ক। আমেরিকা মহাদেশের নামকরণ হয়েছিল কার নামে? আমেরিকা ভেসপুচির নাম অনুসারে। এইভাবে তোমরা প্রশ্নগুলো দেখো। যেমন দেখো, দ্য ওয়েলথ অফ নেশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্নান্দো কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন? স্পেন। বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল চন্দননগর। বাংলায় ওলন্দাজদের অন্যতম ঘাঁটি ছিল চুঁচুড়া। রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? দক্ষিণ আমেরিকা। এই কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কি? আফ্রিকা। ম্যাকাও বন্দরটি অবস্থিত ছিল চীনে। দূরপ্রাচ্য এবং নিকট প্রাচ্য, এ দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দূরপ্রাচ্য মানে চীন জাপানকে বোঝানো হয়, আর নিকট প্রাচ্য বলতে তুরস্ককে বোঝানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করেছিল কবে? 1950 সালে। মুক্তদার নীতি কি ঘোষণা করেছিলেন? জন হে চীনে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। দেখে নাও, একাধিক সন্ধি রয়েছে এখানে, আমি সন্ধিগুলোকে এক জায়গায় করে দিয়েছি।
সিংহল কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের। কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? মালুকু দ্বীপপুঞ্জ। রিয়েল পলিটিক এবং ওল্ড পলিটিক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওল্ড পলিটিক এই নীতি প্রবর্তন করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখককে? চার্লস ডারউইন। সামাজিক ডারউইনবাদের প্রবক্তা? হারবার্ট স্পেন্সার। তোমরা প্রশ্নগুলো দেখো। ইন্দোচীনের বর্তমান নাম কি? ভিয়েতনাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে? পর্তুগাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। বাণিজ্যিক পুঁজি কাকে বলে? যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাণিজ্যিক পুঁজি। তোমাদের আবারও বলছি, এই কাকে বলে প্রশ্নগুলো হয়তো আসবে না, কিন্তু এই উত্তরগুলো এসে অপশান থাকবে এগুলোর নাম কি। এটাকে বাণিজ্যিক পুঁজি বলে না লগ্নি পুঁজি বলে। যেমন দেখো, এমনভাবে প্রশ্ন আসতে পারে, শিল্প বাণিজ্যে মানে শিল্প কিংবা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় সেই শিল্পে বা বাণিজ্যের বিনিয়োগ করা হয় সেই পুঁজিকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে লগ্নি পুঁজি। এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে। তাই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এইভাবে প্রশ্নগুলো রেখেছি। দেখে নাও, একাধিক সন্ধি রয়েছে। কমোডোর পেরি কবে জাপান আসেন? 1854 সালে। নানকিংয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1842 সালে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্নগুলো। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় গুছিয়ে সুন্দর করে লিখে নিও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে দস্তক বা ছাড়পত্র কবে লাভ করেছিল? 1717 সালে। দস্তক কথার অর্থ কি? বাণিজ্যিক ছাড়পত্র। ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল কৃষ্ণদাসকে। তিনি ছিলেন সিরাজদৌল্লার শত্রু বা তার বিপক্ষে ছিল। অন্ধকূপ হত্যার কাহিনীকার কে ছিলেন? লর্ড হলওয়েল। মূলত তোমাদের এই অধ্যায়ের অত্যাধিক প্রশ্ন রয়েছে বা একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি তোমাদের একাধিক বই, টেক্সট বুক সেগুলো ফলো করে সেখান থেকে লাইন বাই লাইন যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যেমন অন্যান্য চ্যাপ্টারগুলো করেছি, সে একইভাবে এই অধ্যায়েরও কিন্তু প্রতিটা বইয়ের বা একাধিক বইয়ের প্রতিটা লাইন ফলো করে সেই লাইন বাই লাইন প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করছি কাজে আসবে। ঠিক যেভাবে 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা আশা করি উপকৃত হয়েছো, ঠিক সেভাবে এই সেমিস্টারে কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একাধিক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে বা বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ এগুলো টেক্সট বুক ফলো করে বা প্রতিটা লাইন বাই লাইন ফলো করে প্রশ্নগুলো তোলা। যেমন দেখো, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। সগলি সন্ধি কবে হয়? সত্যবিলোপ নীতি কে চালু করেন? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো তোমাদের এই সেমিস্টারে আরও একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারেও কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আর পারলে একটি লাইক করো।